যত কিছুই করি ভালো বউ হওয়া তো সম্ভব না। কারণ কিভাবে সম্ভব, কারণ ওই সংসারের চেয়ারম্যান তো হয়েছে তার বোন। যদি ননদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। উনি হয়েছে ওই সংসারের চেয়ারম্যান, তার সাথে যদি তার জামাই থাকে তাহলে তো উনি আর বড় চৌকিদার। কারণ এই দুইজন থাকলে তো আর গ্রামের মধ্যে আর কারোই লাগে না। কারণ ওই সংসারে সুখ শান্তি মনে হয় এমনি আইসা পড়ে। ওই সংসারের বউ সুখ শান্তি পাওয়া মনে হইতেছে আকাশ পাতাল সমান। কারণ এটা তো আর ভিডিওতে বলে বোঝানো যাইব না। মানে ওনার ননদ যদি একটা ননদ থাকে, আর যদি আমার ননদের মতো ননদ থাকে, তাহলে তো ওটা ভাষায় প্রকাশ করার মতো না। এর খবর নাই তার ভাই কি করলো, তার ভাবি কি করলো, তার ভাবি কোন দুষ্টা করলো, তাই 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়ে যাইব। এরকম ননদ থাকলে দুনিয়াতে আর পিস্তলের দরকার হয় না। আমার ননদই একলাই একটা পিস্তল। আমার এরকম হাজবেন্ডের সাথে যাতে দুনিয়াতে কারো বিয়ে না হয়। কারণ যে বোনের উপরে নির্ভরশীল, বোনের জামাইয়ের উপরে নির্ভরশীল, সংসারে কি হলো না হলো বোনের জামাই সিদ্ধান্ত দিব, বোন সিদ্ধান্ত দিব। মানে সকালে ঘুম থেকে ওইটা নিজের সন্তানের খবর না নিয়া, যদি বোনের সন্তান কি করতেছে, বোন কি করতেছে, সারাক্ষণ ওই দান্দায় থাকে। ওই রকমের হাজবেন্ডের সাথে আমি মনে করি বিয়ে না করে সারা জীবন যদি চিরকুমারীও থাকে, তাহলে মানে উনি শান্তি পাইব। অন্ততপক্ষে আমিও শান্তি পাইলাম বলে হয়তো আমার ওইগুলা ভিডিওতে বলা উচিত হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আর তো সহ্য করা যাইতেছে না, তো সেই কারণেই বললাম। কারণ নিজের সংসারের খবর নাই, পরে সংসারে মাতাব্বরি করে। বা ভাবি কী করলো, ভাই কী করলো, মানে ওই ভাইয়ের মন জুগানের চেষ্টায় থাকে, নিজের সংসারের চেষ্টার প্রয়োজনে। কারণ উনি যেরকম ওনার জামাইও সেরকম। তাই ওনারা ওনাদের সংসার ছাইরা আমার সংসারেই সারাক্ষণ নাক গলাইতে থাকে। অবশ্য আমার কাছে যদি বলতে না পারে, আমার সাথে যার বিয়ে হয়েছে তার তো মানে কান বাঙ্গাইতেই থাকে, কানের কাছে প্যান প্যান করতেই থাকে, সারাক্ষণ মানে ফোন দিতেই থাকে, কি হইলো কি না হইলো, এই দান্দা তাদের। এটি আসলে কিছু কিছু মানুষ আছে এরকমই। আল্লাহ তাদেরকে মনে হয় কীভাবে তৈরি করছে আল্লাহই ভালো জানে। হয়তো তারা কোনো দিন বুড়ো হবে না, তাদের কোনো দিনও মানে কষ্ট হইব না, তাদের মনে আল্লাহ সুখ দিয়েই পাঠাইছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তুমি তাদেরকে এরকম বানায় দুনিয়াতে পাঠাইছো, তুমিই ভালো জানো ওনারা কী জন্য এরকম করে আর আচরণগুলো এরকম কেন। কারণ ভাইয়ের বউদেরকে তো শান্তি দেওয়া ওনাদের ইয়ার মধ্যে পড়ে না। ওনারা নামাজ পড়বো, লোক দেখানো, ভদ্রভাবে সবার সাথে কথা বলবো,